এটা হলো খুবই পপুলার 10,000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যে ব্যাটারিগুলো বেশিরভাগ টাইমে পাওয়ার ব্যাংকে ব্যবহার হয়, কিন্তু আমার কাছে থাকা ব্যাটারিগুলো ফুলে গেছে। চলুন আমরা এখন ব্যাটারিটা অপারেশন করে দেখি এর ভিতরে কি আছে এবং ব্যাটারির সেলগুলো কেমন। প্রথমে কেওসি দিয়ে ব্যাটারির উপরে থাকা কভারটা কেটে নিচ্ছি। এটাকেও সতর্কভাবে কাটতে হবে যাতে ব্যাটারির সেলটা ড্যামেজ না হয়, কারণ আগুন ধরে যেতে পারে। কভার খোলার পর ব্যাটারিটা এমন দেখাচ্ছে, এটাই হলো মূলত ব্যাটারি। এখানে কপার এবং অ্যালুমিনিয়াম আছে যেটা রোল করে রাখা হয়। এই রোলটা শেষ অংশে টেপ দিয়ে আটকানো আছে। টেপটা খুব সতর্কভাবে তুলে নিচ্ছে এবং আস্তে আস্তে রোলটা আমি ওপেন করব, কারণ এখানে তাড়াহুড়া করলে যে কোনো টাইমে আগুন ধরে যেতে পারে। খুবই সতর্কতার সাথে আমি রোলটা খুলে নিচ্ছি। আমি দেখবো এটা কতটুকু লম্বা এবং এখানে আমি খুবই সতর্কতা অবলম্বন করতেছি। যদিও আমার ব্যাটারিটা পুরোপুরি ডিসচার্জ করে নিয়েছিলাম আগে থেকেই, তবুও সতর্কতা অবলম্বন করতেছি এবং আমার এইখানে থাকা এসিড গুলো হাতে না লাগানোর চেষ্টা করতেছি, কারণ এটা আমার ত্বকের ক্ষতি করতে পারে। এখানে কপার এবং 10টা 2টা মেটাল আছে। এই মেটালের মাঝখানে একটা প্রলেপ দেওয়া থাকে, সেটা হলো অ্যাসিটিক প্রলেপ। মূলত এই প্রলেপটাই চার্জগুলো ধরে রাখে। এই পুরো সেলটা প্রায় 6 ফুট 5 ইঞ্চির মতো লম্বা আছে। এই রোলটার এক সাইডে খুলে দেখি পেপার আছে। এই পেপারটার দেওয়ার কারণ হচ্ছে যখন রোল করা থাকবে তখন যাতে একসাথে শর্ট সার্কিট না হয়ে যায়। এখন দেখা যাক এই অবস্থায় শর্ট সার্কিট করলে এটা আগুন ধরে কি। যদিও এটা ডিসচার্জ করা আছে, যখন আমি একসাথে শর্ট সার্কিট করলাম তখন এই পুরো সেলটাই গরম হচ্ছিল, প্রচুর গরম হচ্ছিল, কিন্তু অনেক চেষ্টা করার পরেও আগুন জ্বালাতে পারিনি। এরপরে একটা কেসি দিয়ে পুরো সেলের মাঝখান থেকে একটা শর্ট সার্কিট করার চেষ্টা করলাম, কিন্তু যেহেতু এটা আগে থেকে ডিসচার্জ করা ছিল এজন্য কোনোভাবে আমি আগুন জ্বালাতে পারি নাই। প্রায় 100 ডিগ্রি সেলসিয়াসের মতো গরম হচ্ছিল এবং হালকা হালকা ধোয়া উঠছিল, কিন্তু সরাসরি আগুন ধরে নাই। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে ফেলান এবং পরবর্তীতে এরকম ধরনের ধামাকাদার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটা একটা লাইক তো দেবেনই, তাই না?